রাতের আকাশ যেন আগুনে রাঙানো, দূর থেকে মনে হচ্ছে পাহাড়ের বুক বেয়ে নেমে আসছে লাল রঙের দানব। চারদিকে শুধু ধোঁয়া আর আগুনের শিখা, মুহূর্তের মধ্যে গিলে খাচ্ছে বনভূমি, মাঠ আর মানুষের নিরাপদ আশ্রয়। আগুনের তীব্রতায় রাত যেন দিন হয়ে উঠছে, আর সেই আগুনের হাত থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন শত শত মানুষ। স্পেনের উত্তর পূর্বাঞ্চলের আরাগন অঞ্চল এখন পরিণত হয়েছে এমনই বিশাল যুদ্ধক্ষেত্রে। তবে এটি কোনো মানুষের বিরুদ্ধে যুদ্ধ নয়, এটি আগুনের বিরুদ্ধে মানুষের লড়াই। দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানলে ইতোমধ্যেই পুড়েছে 14,000 হেক্টরেরও বেশি এলাকা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। কয়েকটি এলাকার বাসিন্দাদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। লুয়েসিয়া, ইনকালিস্টো ও ওরেস সহ আশেপাশের এলাকায় চলছে ব্যাপক উদ্ধার কার্যক্রম। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত এলাকার কাছাকাছি না যাওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে আগুন নিয়ন্ত্রণে নামানো হয়েছে স্পেনের সামরিক জরুরি ইউনিটের 330 জনের বেশি সদস্যকে। তাদের সঙ্গে কাজ করছেন আঞ্চলিক দমকল কর্মী, সিভিল গার্ডের কর্মকর্তারা ও আকাশপথে আগুন নেভানোর বিশেষ দল। তারা দিনরাত এক করে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবুও প্রকৃতির এই ভয়ঙ্কর রূপকে সহজে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এই জরুরি পরিস্থিতি মোকাবেলায় সরকারের সব ধরনের প্রয়োজনীয় সংস্থান একত্রিত করার কথা বলছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধার ও দমনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। শক্তি রায়, RTV।